যদি একটা হরফ তিলাওয়াত করেন 100 নেকি। কথা লিখে সর্বনিম্ন 100, সর্বনিম্ন 100। আর রমজানের ভিতরে যদি 70 গুণ হয়, 100 এ 70 দ্বিগুণ দিলে কত? চিন্তা করছেন কি পরিমাণ নেকি? এই জন্যই তো রমজান মাসে শয়তান দূরে থাকে, তাকওয়ার ক্যাপিটাল অর্জন হয়। ভাই এই জন্য কোন আমলকে ছোট মনে করবো না, কোন আমলকে ছোট মনে করবো না। রমজান মাস যত বেশি পারি না কামল করবো, গুনাহ খাতা করাই যাবে না, যত বেশি পারি না কামল করতে হবে। আল্লাহ নবী বলেন মুতাকাবিল জিয়ান, অনাহারের মুখে আহার তুলে দাও, অনাহারের মুখে আহার তুলে দাও। এই রোজার মাস আপনার আমার পাশে প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ এমন আছে যাদের ভালো ইফতারের ব্যবস্থা নাই, ভালো সাহারির ব্যবস্থা নাই। কি বলে নাই? নাই? আছে ভাই, আছে। আত্মীয় স্বজনের মধ্যে গরিব, ভালো ইফতার করতে খাইতে পারে না, ভালো সাহারির ব্যবস্থা করতে পারে না, অনেক আছে। তো আপনার আমার দায়িত্ব কি? এমনিতেই তো রমজান মাসে বেশি বেশি দান সদকা করার কথা আসছে। আপনার আমার দায়িত্ব হলো নিজের যতটুকু সাধ্য আছে ততটুকুর ভিতরে একজনের ভালো ইফতারের ব্যবস্থা করে দেওয়া, সাহারের ব্যবস্থা করে দেওয়া, একটু খোঁজ খবর রাখা, খাবার দাবার আছে কিনা একটু খেয়াল রাখা, খবর রাখা। এটা হলো দায়িত্ব, এটা হলো কি দায়িত্ব। এই জন্য রাসূল বলেন মুতাইমিন জিয়ান। এরপরে আল্লাহ নবী বলেন মুকসিল উরিয়া, বস্ত্রহীনকে বস্ত্রের ব্যবস্থা করে দাও। যার কাপড় চোপড় নাই, যার কাপড় চোপড় নাই তার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করে দাও। যদি এই কাজগুলো করতে পারো, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ, জান্নাত অপেক্ষা করো। ভাই অবস্থা বুঝেন। এই জন্য সিয়ামের মাস, রমজান মাস, এক নম্বরের কথা হলো শুধুমাত্র রোজা রাখলে হবে না। রোজা তো রাখবোই, রোজা রাখার পাশাপাশি আপনার আমার রোজার ক্ষতি হয়, আপনার আমার তারাবির নামাজের ক্ষতি হয়, এমন যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজকে চিহ্নিত করিয়া পরিহার করতে হবে। প্রত্যেকটা কাজকে চিহ্নিত করিয়া কি করতে হবে? পরিহার করতে হবে। এরপরে রোজার মাধ্যমে তাকওয়ার ধন অর্জন হবে, সিয়ামের মাধ্যমে তাকওয়ার ধন অর্জন হবে, তারাবির সালাতের মাধ্যমে, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে তাকওয়ার ধন অর্জন হবে, ইবাদতের মাধ্যমে তাকওয়ার ধন অর্জন হবে। যেহেতু মাহে রমজান তাকওয়ার সঞ্চার হওয়ার মাস, তাকওয়ার ক্যাপিটাল জমা করার মাস, তাকওয়ার ধন অর্জন করার মাস। কাজেই বেশি বেশি কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে, তার মানে বেশি বেশি ইবাদত করতে হবে। কারণ আপনি যতগুলো ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের ভিতরে রিয়ার সম্ভাবনা থাকে, কিন্তু রমজান মাসের রোজা এটা এমন একটা ইবাদত, এই ইবাদতের ভিতরে কি রিয়ার সম্ভাবনা থাকে না। হাদিসের ভিতরে রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم الصوم لي وانا اجزي به। আল্লাহ নবী বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা রোজা রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্যই রোজা রাখে। মানুষকে দেখানোর জন্য কোনো পাগলেও উপবাস থাকবে না। কি বলেন? পাগলের উপবাস থাকবে মানুষের দেখা গেলে দরজা জানালা বন্ধ করে ইচ্ছে মতো খালি কেউ দেখে, কেউ দেখে, কেউ দেখে না। তার মানে রাসূল বলেন যে রোজা রাখে সে আমার জন্যই রাখে। হাদিসে কুদসি, রোজা যে রাখে সে কার জন্যই রাখে? আল্লাহর জন্যই রাখে। আল্লাহ বলেন ওয়ানা আজজি বিহি, কাজেই রোজাদারের প্রতিদান আমি নিজের হাতেই দিব। সুবহানাল্লাহ। এখন ম্যানেজার যদি বলে এই কাজ করবা, এটা পাইবা, এটা পাইবা, এটা পাইবা, কিন্তু এই কাজ যারা করবে তাদের মালিক নিজের হাতে দিবে, মালিক নিজের হাতে দিবে। মালিক যত বড়, মালিকের দেওয়া প্রতিদান তত বড় হবে না? তত বড় হবে না? বলেন তো দেখি সবচাইতে বড় কে? সবচাইতে বড় কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। তো কাজেই আল্লাহ নিজেই বলছেন রোজা আমার জন্য রাখছো, তো রোজার প্রতিদান আমি নিজের হাতেই নিব। আল্লাহ যত বড়, আল্লাহর প্রতিদান তত বড়। সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যা হলো ওয়ানা উজজাবি, ওয়ানা উজজাবি। আল্লাহ বলেন রোজা রাখছো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আমি নিজেই। ওই যে কিতাবের ভিতরে আসছে বাদশা হারুন রশিদ, বাদশা হারুন রশিদ, উনি ওনার যতগুলা বিবি আছে, একটা বিবি ছিল কালো, উনি কালো বিবিরা বেশি পছন্দ করেন। এখন অন্যান্য সুন্দরী বিবিরা
মনে কষ্ট। কি ব্যাপার, আমরা এত সুন্দর সুন্দর এবং এই বাচ্চা সব আমাদেরকে পছন্দ করে, সরি বাচ্চা আলম রশিদ না, বাচ্চা আলমগীর, বাচ্চা আলমগীর, আমরা এত সুন্দর এত গুণবতী রূপবতী, আমাদেরকে পছন্দ না করি একটা কালো বিবিকে পছন্দ করি। ঘটনা লাগে কেন পছন্দ করে? উত্তর দিতেছে বাদশা একদিন ঘোষণা দিছে, এই মুহূর্তে আমার যতগুলো বিবি আছে এই মুহূর্তে যে যেখানে যত কর্মচারী কর্মকর্তা আছে সবার জন্য ঘোষণা, যে যেখানে হাত দিবে ওই জিনিসটা। কেউ স্বর্ণের গুদামে হাত দেয়, কেউ রূপার গুদামে হাত দেয়, কেউ টাকার গুদামে হাত দেয়, এক একজন এক একটা খাজানা ধরে নিতেছে, যে যেখানে হাত দিতেছে সেটা তা। কালো বাতিটা কি করছে, বাচ্চার মাথার উপরে হাত দিচ্ছে, কালো হাত দিচ্ছে মাথার উপরে হাত দিচ্ছে। বাচ্চা বলতেছে কি ব্যাপার, আসলেই তো তুমি পাগল, কেউ রূপা নিতেছে, কেউ স্বর্ণ নিতেছে, হীরা নিতেছে, মুক্তা নিতেছে, তুমি আমার মাথার উপরে হাত দিচ্ছে কথা। তো বাচ্চা সাহেব, আমি পাগল না, এরা পাগল, এরা পাগল। যে স্বর্ণে হাত দিচ্ছে সে শুধু স্বর্ণই পাবে, রূপা পাবে না। যে রূপায় হাত দিচ্ছে শুধু রূপাই পাবে, স্বর্ণ পাবে না। আমি বুদ্ধিমতী, আমি চালাক, আমি হাত দিলাম সব কিছুর মালিক যে তার মাথার উপরে। তার মানে সব কিছুর মালিক যে সে আমার, সেই যেহেতু আমার সবকিছু ভাই। ওয়ানা উজজাবিহি, রোজার প্রতিদান হলো আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন যে রোজাদারের মুখে সারাদিন উপবাস থাকার কারণে পেটের ভিতরে যে এক ধরনের গ্যাস জমা হয়, এই গ্যাসের কারণে যে মুখ দিয়ে গন্ধ বাইর হয়, এই গন্ধের দামও আল্লাহর কাছে অনেক বেশি, মেশকের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত! ফজিলত বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, ফজিলত শেষ হবে না, অনেক ফজিলত ভাই বুজুর্গ। এই জন্য আমরা যথা হক আদায় করিয়া সিয়াম গুলা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ গুলা গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনার আমার রোজার ক্ষতি হয়, তারাবির নামাজের ক্ষতি হয়, ইবাদতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে, এমন কি কি আছে প্রত্যেকটাকে একটা একটা করে চিহ্নিত করিয়া সবগুলা, এখনো মাহে রমজান বেশি যায় নাই, মাত্র দুইটা যাইতেছে, সবগুলোকে চিহ্নিত করিয়া আস্তে আস্তে বাদ দিতে হবে, পরিহার করতে হবে। নতুবা রোজা রাখবো, এই রোজার দ্বারা ফায়দা হবে না, তারাবির নামাজ পড়বো, কোনো ফায়দা হবে না। আরেকটা হলো সব ধরনের ইবাদত বেশি বেশি করতে হবে, আর কোন ধরনের গুনাহ ধারে কাছেও যাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন যা যা বলেছি আমাদের প্রত্যেককেই বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা মোহতারাম হাজিরিন, আমরা জানি আমাদের মসজিদে দুইজন হাফেজ কখনো তারাবি পড়াইতেছে। আপনারা সকলেই জানেন আমাদের এই মসজিদে কোনো সমাজ নাই, এটা হলো প্রতিষ্ঠান কেন্দ্রিক মসজিদ। আমার কথা বুঝতেছেন?